নমস্কার, আমি D9 বাংলা। আপনাদের সঙ্গে আমি আনসার আলী। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়াবহ দিনগুলোর কথা হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু ভোলেননি উত্তর 24 পরগনা ব্লকের রায়কলা গ্রামের এই পরিবারটি। ভোটের নামে চলা হিংসা কিভাবে একটা হাসি খুশি পরিবারকে পথে বসিয়ে দিতে পারে তার জলজান্ত উদাহরণ এরা। 2023-এর পঞ্চায়েত ভোটে শাসক দলের তথাকথিত হারমাত বাহিনীর তাণ্ডবে বাড়িঘর ছাড়া সর্বোচ্চ খুইয়ে আজ এরা বিচারের আশায় প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন। দিনটা ছিল 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরবর্তী সময়। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরেই দেগঙ্গা রায়কোলা গ্রামে চড়াও হয় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী বা হারমাত বাহিনী। বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হওয়ার অপরাধে এই নিরীহ পরিবারটির উপর নেমে আসে নির্মম অত্যাচার। লাঠি, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় তাদের মাথা গোজার ঠাঁই। শুধু ভাঙচুর নয়, আলমারি ভেঙে লুট করে নেওয়া হয় তিল তিল করে জমানো টাকা ও গহনা। ঘটনা দীর্ঘ সময় কেটে গেলেও মেলেনি কোনো সরকারি সাহায্য বা ক্ষতিপূরণ। অবশেষে আজ সমস্ত ভয় কাটিয়ে প্রশাসনের সর্বস্ত দ্বারস্থ হয়ে আক্রান্ত পরিবারের সদস্যরা দোষীদের গ্রেপ্তার এবং ঘরবাড়ি মেরামতের জন্য আর্থিক সাহায্য এবং নিরাপদে বসবাসের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এদিন তারা একটি স্মারকলিপি জমা দেন। গণতন্ত্রের উৎসব, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের, কিন্তু ভোটের হিংসায় তখন ঘরছাড়া হতে হয় সাধারণ মানুষকে। তখন সেই গণতন্ত্রের কাঠামোই প্রশ্নের মুখে পড়ে দেগঙ্গা রায়কোলা গ্রামের এই পরিবারটি। আজ প্রশাসনের দরজায় এসে দাঁড়িয়েছে। এখন দেখার প্রশাসন এই গৃহহীন সর্বশান্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা, নাকি এই আবেদন স্রেফ লাল ফিতের ফাঁসেই আটকে থাকবে। দেগঙ্গা থেকে D9 বাংলা। এই দেখেন, বাড়ির সামনে উঠানেই একটা মুরগি মরা পড়ে আছে। এই বাড়িতে যদি কেউ বসবাস করতে পারে তাহলে কি এইরকম পজিশন একটা বাড়িতে থাকতে পারে? একটা পাখি মরে পড়ে আছে, সেইটা পর্যন্ত ফেলার লোক নেই। অতএব তাহলে বুঝতেই হবে দীর্ঘ 5-5টা বছর এই বাড়িটি একেবারে খোলা আকাশের নিচে পড়ে আছে, না আছে কোনো মানুষজন, না বাস করতে পারছে কোনো পরিবারের লোক। এখানে এই বাড়ির আশেপাশের প্রতিবেশী এখানে কয়েকজন এসছে, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ভাইজান, এখানে প্রকৃত কি ঘটনাটা ঘটেছিল? এখানে আইএসএফ করার কারণে আজকে 5 বছর বাচ্চারা বাবলু ইটবল এরা দুষ্কৃতীরা ঘরে বোমা লুটপাট করে বেরিয়ে গেছে, সোনা দানা টাকা পয়সা এলে বেরিয়ে গিয়েছে। তখন এই ঘরেই ছিল সবাই, তখন ছিল বোম টোম মেরে বা আগ্নেয়াস্ত্র নিয়ে বলতে চাচ্ছেন যে সোনা দানা গেছে, গয়নাগাটি যা যেখানে ছিল টাকা পয়সা সব লুটপাট করে গিয়েছে। এটা 2021 সালের ঘটনা। তারপরের থেকে এই বাড়িতে আর তিনি উঠতে পারেননি। তিনি এখন যে বর্তমান পজিশন হয়েছে, রাজ্যের পালাবদল হয়েছে, তো আপনারা কি চাইছেন এই মুহূর্তে? বিজেপির দ্বারস্থায় আমরা উঠতে চাই। আর সকালে এখানে বিজেপি নেতারা ছিল, তারা কি আশ্বাস দিয়েছেন? তারা বলেছে তোমাদের পাশে সবসময় আছি আমরা। 2021 সালে ভোট পরবর্তী হিংসার দরুন আপনাকে ঘর ছাড়া হতে হয়েছিল, তো এখন আপনি কি চাইছেন? এখন আমি প্রশাসনের দ্বারস্থ হতে চাইছি। প্রশাসনের দ্বারস্থ হতে চাই যাতে আমি বাড়ি উঠতে পারি, ঠিক আছে? যেটা 21 সাল থেকে আমি বাড়ি ছাড়া হয়ে আছি, যাতে আমি প্রশাসনের দ্বারস্থ হতে চাই এবং নিরাপত্তার সঙ্গে যাতে আমি বাড়ি থাকতে পারি। প্রশাসন যদি দায়িত্ব নিয়ে আমার বাড়িতে ওঠায়, আমার পরিবার সবাই চলে আসবে এখানে, ঠিক আছে? কারণ আমি 5 বছর বাড়ি ছাড়া। আর আরেকটা ঘটনা হচ্ছে, যেটা দীর্ঘদিন গ্রামবাসী মানুষের কাছে জানতে পারবেন, যে আজকের জিরো থেকে ওরা অন্তত 50,000 কোটি টাকার উপরে মালিক। যে সৎসাত জায়গায় বাড়ি, এগুলো কোথার থেকে আসলো? কাটমানির কথা এর আগেও বলেছি। আজকের নেতৃত্ব ছিল জেলার থেকে, বিজেপির নেতৃত্ব, ওনারা ভিডিও দেখে এসছে, এদের যোগাযোগ করে যে আপনার কী অসুবিধে, ওনারা একটা আশ্বাস দিয়ে গেছে যে এইটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি মুখ্যমন্ত্রী পর্যন্ত, ঠিক আছে? যাতে আপনি বাড়ির সুস্থভাবে আসতে পারেন, থাকতে পারেন। আর এই যারা কাটমানি করেছে, আর এই দুজন রাউবাল যে আছে শেখ শাহজাহানের মতন এদের অবস্থা, এদের দুজনের ব্যাপার, ইকবাল এবং বাবলু ওরফে ফারুক, এদের আমরা ব্যবস্থা প্রশাসনের দ্বারা আইনের মাধ্যমে করব। আর যা গ্রামবাসীর কাছ থেকে টাকা পয়সা, ঘরের বাবদ, তারপরে মস্তানি করে কারোর রাস্তায় ধরে কারোর মেয়ে ছাড়ানো হচ্ছে, এইসব করে যা টাকা পয়সা আমার কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা লেগেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন মিডিয়ার মাধ্যমে। প্রায় 15 লক্ষ টাকা দাবি করে, আমি 5 লক্ষ টাকা প্রথম দিই, তারপর 3 লক্ষ টাকা দিই। এই ঘটনা তো আমি মিডিয়ার সামনে বললাম, আপনার সামনে বলছি, এটা আপনারা একটু বেশি করে দেখেন যাতে এই টাকা আমার উদ্ধার হয়। আমার 2 বছর ব্যবসা বন্ধ ছিল, আমি চাচ্ছি যে জরিমানার সময় যেন আমি টাকাটা পাই, এইটা
আমার বক্তব্য। আপনার কাছে 5,000 টাকা 5 লক্ষ টাকা দাবি করা হয়েছিল ঘরে তুলে দেবে বলে, তো হচ্ছে ঘরে টাকাটা নিয়েছে অথচ ঘরে দেয়নি তুলে। আমার টাকাটা নেয় 23 সালে টাকাটা নেওয়ার পরে ঘরে উঠে যায়, তারপরে ফের আবার আমার ঘর ছাড়া করে দেয়, আবার ঝামেলা শুরু করে দিলি আবার ফের 3 লক্ষ টাকা দেয়, দেওয়ার পরে আজও পর্যন্ত আমি এখনো পর্যন্ত বাড়ি ছাড়া। এ পর্যন্ত তৃণমূলের দুষ্কৃতীদের কাছে, গুন্ডা বাহিনীর কাছে কত টাকা দিয়েছে? 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। কারকে দিয়েছেন এটা? বাবলু ইকবাল দুজন। এখন তারা কি অবস্থায় আছে? সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, আরো আপনার সঙ্গে আরো কিছু লোক বাড়ি ছাড়া হয়েছে, শুনলাম তারা বাড়ি ঢুকে গেল অথচ আপনি পারলেন না। আপনার উপরে কি কোনো জাতির রাগ আছে বলে মনে করছেন? সম্পূর্ণ রাজনীতির রাগ, কোনো জাতির রাগ নেই। আমি বাড়ি থাকছি না, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কেন নিরাপত্তা, কারণ কখন দুর্ঘটনা ঘটে দেবে, কেন ওরা তো অস্ত্রপাতি ছাড়া বেড়ায় না, ওরা তো প্লেন বেড়া, ওদের নামে এক একজনের 6-7টা করে কেস আছে থানায়। রিপোর্ট দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে ওরা কতটা দুষ্কৃত। আমি সিপিএম করি। সেকুলার ফ্রন্ট। আপনি তাহলে কি সেকুলার ফ্রন্ট করেন বলেই আপনার উপরে এই অত্যাচার বলে মনে করছেন? এই বলেই তো অত্যাচার করছে। এলাকাবাসী আপনার সাথে আছে? এলাকাবাসী আমার সাথে আছে। 21 সাল থেকে আপনারই দলের একজন কর্মী বাড়ি ছাড়া, তাকে আক্রমণ করা হয়েছিল এবং অনেক টাকা নিয়েও তাকে ঘরে তুলে দেয়নি তখনকার শাসক দল তৃণমূল। তো এখন আপনারা তাকে ঘরে তোলার জন্য কি ব্যবস্থা বা পদক্ষেপ নিচ্ছেন? আমরা আইনের ব্যবস্থা নিয়েছি, প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়েছে, সেটা প্রশাসন, এটা আমি চাই যে প্রশাসন এটা ভালোভাবে দেখে প্রশাসনের দিয়ে আমাদের তুলে দিক। এখানকার টিএমসির দলীয় নেতাদের উপরে কাটমানির প্রচুর অভিযোগ শুনছি, কি জানেন এ বিষয়ে? এ বিষয়ে যেটা আমি বলতে চাই, এরা হলো ফেরেস্তার থেকে, এখন মানে নাউজবিল্লাহ পড়া উচিত ফেরেস্তার সম্বন্ধে অভিযোগ করা। এরা একটা সাদা কাগজ, এদের কোনো রকম দাগ নেই, এরা নিষ্পাপ। তবু জানি যে এরা আজকে একটা সামান্য বিলটাস চালিয়ে টেন্ডার করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরা কোনো দুর্নীতি করেনি, এরা যত তোলাবাজি করে, ঘরের টাকা লুট করে, তাও এদের কোনো বদনাম নেই। গ্রামের মানুষ, এরা হলো এই টিএমসির যারা হারমাত বাহিনী, ইকবাল আর বাবলু, এদের নেতৃত্বে ঘর বাড়ি ভাঙচুর লুটতারা সব রকম হয়। এরা কোনো দুর্নীতি করেনি, এদের মতো নিষ্পাপ। এর এগেনস্টে আমার অভিযোগ করার আমার মনে হয় অন্যায় একটা হবে, আল্লাহর কাছে দায়ী হতে পারে যে এদের মতন ফেরেস্তার নামে অভিযোগ করছি। এরা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না, না পঞ্চায়েতে না গ্রামবাসীর কাছে। কোনো মানুষ কেন ওর নামে অভিযোগ করলো? তুমি কমেন্টটা দেখো, অভিযোগে শুধু চোর আর চোর। তাহলে একটা ভালো মানুষের নামে চোর অভিযোগটা দেয় কি করে? সারা পঞ্চায়েতে আমি প্রশাসনের কাছে বলবো, আরও মিডিয়াকে বলবো, খোঁজ নিতে বলো, এই ফেরেস্তার দুটোর নামে কোনো অভিযোগ নেই। অভিযোগ করার সুযোগ পেয়েছে, যার জন্য অভিযোগ করছে। এলাকার মানুষ কি তাহলে ভয় এবং ত্রাসের জন্য কোনো রকমের অভিযোগ জানায় না? অবশ্যই এরা ভয় দেখিয়ে 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 মানুষের এত জড়ো করেছে, এরা জীবনেও এদের এগেনস্টে আজকে কমপ্লেন অভিযোগ কোনোদিন করিনি। এবার একটা সুযোগ এসছে, সবাই করছে, তবু ফেরেস্তা মানুষের নামে অভিযোগ করছি। এর জন্য আল্লাহ হয়তো আমার হয়তো অনেক দায়ী করতে পারে। থানায় কি এর বিরুদ্ধে কোনো রকমের সুরাহ করবে বলে মনে করছেন? আর প্রশাসনের উপর আস্থা আছে, নিশ্চয়ই কোনো সুরাহা করবে। থানায় গিয়েছেন? হ্যাঁ, গিয়েছিলাম।